আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা ক্লাস ইউজ করব সেটা। তো আমরা একটা ফোল্ডার নিই, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ক্লাস, আর একটা index.html নিব। ক্লাস ফোল্ডারটাকে ওপেন করলাম এবং এখানে HTML5 এর জন্য যে কোডগুলো লেখা লাগে সেগুলো লিখব। এবং এটাতে আমরা কি করলাম, এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে, এটা গো লাইভ করে দিলাম। তারপরে আমরা কি করতে পারি, এখানে স্ক্রিপ্ট স্ক্রিপ্টের মধ্যে আমরা কিছু এখানে নিয়ম আছে আমাদের ক্লাস তৈরি করার জন্য, সে কথাগুলো আমরা এখানে লিখেছি। তো এইটুকু আমরা একটু দেখে নিই। হুম একটা ক্লাস ক্রিয়েট করার জন্য সিনট্যাক্স হচ্ছে কি, অ্যাজ এ অবজেক্ট মেথড, এইটা ক্রিয়েট উইথ দ্য সেম সিনট্যাক্স। ক্লাস মেথড তৈরি করতে হবে কার মতন করে, অবজেক্ট অবজেক্টের সিনট্যাক্স অনুযায়ী আমরা এই ক্লাসটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা অবজেক্ট যেভাবে তৈরি করেছিলাম সেভাবে। আর কিওয়ার্ড ইউজ করতে হবে ক্লাস। ক্লাসটা কিভাবে ইউজ করব, মানে ক্লাসের নামের আগা দিকে আমরা যখন ক্লাস লিখব কিওয়ার্ডটা, তখন এটা ক্লাস হয়ে যাবে। আর সব সময় একটা কনস্ট্রাক্টর ব্যবহার করতেই হবে। ঠিক আছে, কনস্ট্রাক্টরটাকে একটা ক্লাসের মধ্যে ইউজ করাই লাগবে। তারপর যে কোনো নাম্বার অফ কি লাগবে, মেথডস আপনি ইউজ করতে পারবেন। আপনি যত ইচ্ছা তত মেথডস ইউজ করেন, কোনো সমস্যা নেই। হুম আর কনস্ট্রাক্টরটা কখন কল হবে এটা তো আমরা জানি। কনস্ট্রাক্টরটা সাধারণত কখন কল হয়, যখন একটা ক্লাসের অবজেক্ট তৈরি করা হয় তখনই কল হয়ে যাবে কনস্ট্রাক্টর। ঠিক আছে, তো এই কাজটুকু আমরা এখন দেখি যে আমরা যখন একটা ক্লাস তৈরি করব তার আগে দিকে কি করব। তার আগে দিকে আমরা ক্লাস কিওয়ার্ডটা ব্যবহার করব এবং ক্লাসের নেম। তো ক্লাসের নেম আমরা যে কোনো নাম দিতে পারি। তো আমরা স্টুডেন্ট নামে একটা ক্লাস নিলাম, আর এভাবে করে আমরা ক্লাসটাকে ডিক্লেয়ার করে দিলাম। ঠিক আছে, তো এখানে একটা কনস্ট্রাক্টর ব্যবহার করতে হবে। তো আমরা এখানে এই যে কনস্ট্রাক্টর লিখতে হবে এভাবে করে। যখন আমরা ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর লিখব তখন এটাকে এভাবে লিখতে হবে। ঠিক আছে, তো কনস্ট্রাক্টর লেখা হয়ে গেল। এখন এর মধ্যে যে কোনো ভ্যালু আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা এটাকে এরকম ভাবে দিয়ে দিলাম গিভেন নেম এবং গিভেন ইয়ার, যে কোনো ইয়ার লিখতে পারবো। তো একইভাবে আমরা এর আগে কনস্ট্রাক্টর তৈরি করে দেখেছিলাম যে এই যে নেম আর ইয়ার, তখন মানে এর আগের টিউটোরিয়ালটা ভালো করে দেখবেন আর সিরিয়াল মেনটেন করে দেখবেন, তাহলে এগুলো বুঝতে পারবেন। আর বারবার একই কোড আমি লিখতে যাচ্ছি না, কারণ হচ্ছে সময় নষ্ট করার দরকার নাই। আপনি যদি সিরিয়াল মেনটেন করে আপনি টিউটোরিয়ালগুলো দেখেন, তাহলে এই কোডগুলো কি করতেছি না করতেছি সব বুঝতে পারবেন। তো এখানে কি এর জন্য আমি যে কোনো নাম দিয়ে দিলাম। হুম আর এই ভ্যালুটা এখানে দিয়ে দিলাম, এভাবে করে দিয়ে দিতে পারবেন, তাহলে কনস্ট্রাক্টরটা তৈরি হয়ে যাবে। তো কনস্ট্রাক্টর তৈরি হলো। এখন আমরা যদি এটাকে আমরা স্টুডেন্টের যদি আমরা একটা অবজেক্ট তৈরি করি, তাহলে কিন্তু কনস্ট্রাক্টরটা কি হয়ে যাবে, কল হয়ে যাবে, তাই না? এই কনস্ট্রাক্টরটা কি হয়েছে, কল হয়ে গেছে। আসলেই কল হয়েছে সেটা বোঝার জন্য আমরা কি করব, আমরা এখানে যদি console.log করি, এটা কাজ করবে কি করবে না সেটা বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি এখানে যা লিখছি সেটা চলে আসছে। হুম আমি এখানে যা লিখেছি সেটা কি হচ্ছে, চলে আসছে, তাই না? তার মানে এখানে অবজেক্ট তৈরি করার সাথে সাথে এটা তৈরি মানে চলে আসছে। শুধু আমি এইটুকু বোঝার জন্য আমি এটা দেখাইলাম। হুম তো আমি এটাকে উঠাই দিলাম। তো আমি কি করলাম, এটাকে আমি এই যে নেম আর গিভেন ইয়ারটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যদি অবজেক্টটাকে কনসোল করি, তাহলে কিভাবে করতে হবে, এই যে ক্লাসটা নিয়েছি, ক্লাসের নাম দেওয়ার পর কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এগুলো দিয়ে দিয়েছি। আমরা এখানে এই ক্লাসের মধ্যে আমরা যা লিখবো সবগুলা এর মধ্যে চলে যাবে। সেটা যাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা console.log করি, তাহলে বুঝতে পারবো। এই স্টুডেন্ট যেটা আছে সেটাকে আমরা প্রিন্ট করি। এই যে দেখেন চলে গেছে। একইভাবে আমরা যদি আরেকটা স্টুডেন্ট নিই,
শুধু এমডি নিলাম আর এটা 2 নিই। আর 2 টাকে যদি আমরা প্রিন্ট করি, তো দেখেন এই যে একইভাবে এটা কি হচ্ছে, হয়ে যাচ্ছে। তো আমরা ক্লাসের ব্যবহারটা বুঝতে পারছি যে এটা এরকম ভাবে তৈরি হয়। এটা কনস্ট্রাক্টরের মধ্যে দেখেন ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর ইউজ করেছি, কিন্তু এর মধ্যে আপনি যত ইচ্ছা তত মেথড নিতে পারবেন। হ্যাঁ, তো এটা কি করতে পারি, এখানে দেখেন যে আমরা এখন এজ এজ নামে আমি একটা কি করতে পারি, এরকম ভাবে একটা মেথড নিয়ে নিতে পারি। এটার মানে কি জানেন, এটার মানে হচ্ছে এটা কি এবং এটাই তার ফাংশন। এটা কিরকম ভাবে, এটা মানে হচ্ছে, তো এটাকে আমি কি করি, এটাকে একটু কমেন্ট করে রাখি। ধরেন যে এরকম ভাবে দেওয়া আছে, হুম, এটার মানে এরকম ভাবে দেওয়া আছে, এটা বুঝাবে। হুম, কিন্তু আমরা এভাবে লিখবো না, এটাকে আমরা এরকম ভাবেই লিখবো। ঠিক আছে, ধরেন যে এটাকে এরকম ভাবে বুঝাবে, দিস লেখার দরকার নেই, এভাবেই লিখতে হবে। আমি যদি এটা কনসোল করি তো দেখতে পারবো এর কাজ হচ্ছে কি হচ্ছে না। তো আমরা এটাকে কি করে দিই, কমেন্ট করে দিই, শুধু স্টুডেন্টটাকেই রাখি। আর যে এজটা আছে, এজটা যেহেতু ফাংশন সেহেতু আমি এটাকে নিই। এই যে দেখেন এটা কি দেখাচ্ছে, এরকম ভাবে দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা যেহেতু এর মধ্যেই কনজোল ব্যবহার করা আছে সেহেতু আমরা এটাকে এভাবে দেখাবো আর এটাকে কমেন্ট করে দিই। তো আমরা এটা এভাবে করে দেখতে পারি, অথবা আমরা কি করতে পারি, এটাকে এই যে ফাংশনের এটার নাম দিয়ে দিলাম। তো আমরা কি কি করতে হবে, হয় এভাবে ব্যবহার করতে হবে, দেখেন এভাবে করে ব্যবহার করার চেষ্টা করছি কিন্তু এটা ব্যবহার করা যাচ্ছে না। ঠিক আছে, তো আমরা কি এভাবে ব্যবহার করতে হবে, না তো কি করতে হবে, এই যে এইরকম ভাবে ব্যবহার করতে হবে। এটাকে আমরা উঠাই দিই, এইরকম ভাবে ব্যবহার করতে হবে। এর মানে হচ্ছে কি, এটাই কি এটাই ভ্যালু। ঠিক আছে, এটাই কি এবং এটাই ফাংশন, সরি, এটা কি এবং এটাই তার ফাংশন, এই কি এর ফাংশন হচ্ছে এটাই, এনামি, সেটা বুঝাচ্ছে। হুম, সেটা করার জন্য এটা। আর এখানে আমরা যদি চেক করি তাহলে আমরা দেখতে পারবো কি কি আছে এর মধ্যে। তো আমরা কি পাচ্ছি, এর কনস্ট্রাক্টর গুলোকে আমরা দেখতে পাচ্ছি, বাট এগুলাকে আমরা দেখতে পাচ্ছি না। হুম, তো ওগুলাকে দেখার জন্য আমরা কি করতে হবে, এইরকম ভাবে দেখতে হবে। এই যে এই কিটাকে নিলাম, এভাবে করে নিতে হবে। তো এটা কি করলাম, এটাকে নিতে হবে কনসোলের বাইরে, যেহেতু আমরা কনসোল এটা ব্যবহার করতেছি, তো তাই এটার কথা তো বললাম একবার। তো আশা করি এটা বুঝতে পারছেন। হুম, তারপরে আপনার যদি মনে হয় যে এই নেমটা আপনি নিতে চাচ্ছেন আপনার ফাংশনের মাধ্যমে, তো কিভাবে সেট আর গেট ব্যবহার করবেন। হ্যাঁ, আপনি যদি গেট নিতে চান, এই যে এখানে কি দিচ্ছেন, এই ভ্যালুটা যদি আপনি নিতে চান তাহলে কি করতে হবে, ধরেন যে আপনি যদি সেট নেম নেন, সেট নেম নামে যদি একটা ফাংশন নেন, যেহেতু এটা এটা নিয়ে আমি বুঝাচ্ছি সেহেতু আমি বলে দিচ্ছি। এখন এই যে এর মধ্যে আপনি একটা নেম সেট করতে চাচ্ছেন। ঠিক আছে, কিভাবে সেট করব, একটা প্যারামিটার আপনি এখানে দিলেন এবং এই প্যারামিটারটা আমি এখানেই দিয়ে দিলাম। এই ফাংশনটা যখন আমি কল করব, ধরেন যে আমি এখানে দিলাম, এই কল করার সময়, এই কল করার সময় আমি কি করব, এখানে একটা ভ্যালু দিয়ে দিব। এর মধ্যে আমরা কি করব, একটা ভ্যালু দিয়ে দিব, তাহলে এখানে যে ভ্যালুটা দিব সেটা এর মধ্যে চলে যাবে এবং এটা এখানে পেয়ে যাবে, তাই না? আর এটাকে আর এটাকে আমরা যদি কি করি, এটাকে যদি আমরা কনসোলে দেখি তাহলে
কি দেখব? এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে আমরা ব্যবহার করতে হবে কি সেট। ধরেন মানে এটাই হচ্ছে কি এবং এটাই হচ্ছে তার ফাংশন, ঠিক আছে? তো এখানে আমরা কি এর মধ্যে আমরা দিতে হবে, এটা আমি ভুল করেছি। তো কি কিটা দিলাম আর এর ভ্যালু হচ্ছে এভাবে দিতে হবে। আমরা তাহলে এটাকে এই যে এটাকে হটাই দিই। তো দেখেন এখানে আমি নামটা যেটা নাম সেট করতেছি সেটা ওখানে কিন্তু নামটা সেট হয়ে যাচ্ছে। তো এখানে সেট নেম যেটা আছে সেটা দিয়ে দিলাম আর এখানে আমাদের এখানে আমাদের ইগুলা প্যারামিটারটা যেটা দিবেন, হুম, এই যে এখানে যে প্যারামিটার দিবেন সেটা এখানে বসাই দিবেন। তাহলে কি হয়ে যাবে, এটার এখানে যেগুলো আছে এই প্যারামিটারটা এখানে সেট হয়ে যাবে। হুম, এখানে যা লিখবেন সেটা কিন্তু এখানে চলে যাবে। তাহলে এটা সেট হচ্ছে। আমরা আমরা যদি এই সেটটা না দিই তাহলে দেখবেন যে সেট নেম এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ, আলাদাভাবে একটা কি কি চলে আসছে। কিন্তু আমরা যদি এটা কি না নিয়ে আমাদের যে এই নেমটা আছে এই নেমটাকে যদি আমরা কি করে দিই, রিপ্লেস করে দিই, সেট করে দিই, তাহলে এটাকে আমরা এভাবে ব্যবহার করতে হবে। বুঝা গেছে? আমরা যদি এই সেট নেম মানে এটা রিপ্লেস হয়ে যাচ্ছে আর আমরা এটা যদি না দিই তাহলে কি হয়ে যাবে, আলাদাভাবে সেট নেমের যে কিওয়ার্ডটা আছে সেটা চলে আসবে। হুম, তো আশা করি এটা বুঝতে পেরেছেন সেট নেম কিভাবে আমরা ব্যবহার করলাম। এখন গেট নেমটা আমরা ব্যবহার করে দেখব। গেট নেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কি করব, এখানে গেট নেম নামে একইভাবে আমরা একটা ফাংশন মানে কি নিলাম এবং কি এর ফাংশনটা হচ্ছে কি এরকম ভাবে হবে, হ্যাঁ, এভাবে করে। আর কি এর ফাংশনটা আমরা তো এখানে দেখালাম যে কিভাবে করে এইটুকু, এরকম অর এখানে অর দিয়ে দিই তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। এটা অথবা এটা একই কথা, ঠিক আছে? তো তো এই যে গেট নেম এখানে দিস ডট নেম যেটা আছে সেটাকে আমরা কি করলাম, এই নেম যেটা আছে সেটাকে এখানে ধরবে, ধরার পর আমরা যখনই এটাকে কল করব তখন সেটা চলে আসবে। এখানে ডট দেওয়ার পর যদি আমরা এটাকে ধরে কল দিই, কল দিই বলতে এইটা শুধু নামটা লিখলেই মানে এটা কি হিসাবে আছে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি ভ্যালু হিসাবে আছে। কিন্তু এই যে দেখেন এই নেমটা কি ভ্যালু হিসাবে আছে। এখানে গেট নেম, এই যে দেখেন গেট নেম, গেট নামটা হচ্ছে একটা, এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু। তো আমরা এখানে কি ভ্যালু হিসাবে নিতে পারবো, সমস্যা নাই। তো আপনি যদি এই সেট নেমের ক্ষেত্রেও আপনি যদি কি ভ্যালু হিসাবে এই যে দেখেন সেট নেম এইটা কিটা নিলেন, তারপর এখানে আপনি যে যেটা আপনি সেট করে দিবেন সেটা হয়ে যাবে। হুম, তো এটা আমরা কি ভ্যালু হিসাবে পাচ্ছি। হুম, এগুলো কি ভ্যালু হিসাবে পাচ্ছি। তো আশা করি মানে এইটুকু বুঝতে পারছেন। তো আজকে আমরা তো সেটা বুঝতে পারলেন যে কিভাবে আমরা এটাকে চেঞ্জ করছি। এখন আমরা স্ট্যাটিকের ব্যাপারটা বুঝবো যে স্ট্যাটিকটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আমরা একটা টিউটোরিয়ালে এটা অনেক কিছু শিখা দেওয়ার চেষ্টা করতেছি, কেননা বারবার একই জিনিস মানে এটাকে কি করবেন আপনি বারবার ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি এটাকে কি করলাম, এটা কমেন্ট করে দিলাম। আর এখন আমরা স্ট্যাটিক নিয়ে কথা বলবো। ধরেন যে স্ট্যাটিক নট নিড ক্রিয়েট অবজেক্ট কল। হ্যাঁ, অবজেক্ট তৈরি করার দরকার নাই একটা স্ট্যাটিক ভ্যালুকে ব্যবহার করার জন্য। তো ধরেন যে আমি স্ট্যাটিকের জন্য কি করলাম, এরকম ভাবে যে কোনো একটা মানে যেভাবে আমরা কি কি ভ্যালু নিই না, এটা হচ্ছে কি আর ভ্যালুগুলা আপনার ফাংশনটা যেভাবে আপনারা নিই
যে এই ফাংশনের মধ্যে যেগুলো থাকবে সেগুলো ভ্যালু, ঠিক আছে, কিন্তু এটা কি, এইটুকু হচ্ছে ভ্যালুর। তো একইভাবে আমরা এটাকে কিভাবে ভ্যালুগুলা দিতে পারি সেটা দেখব। তো এটাকে ডাইরেক্ট আমরা ভ্যালু দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই যে আমরা এই স্টুডেন্ট আছে না, এটাকে নিলাম, নেওয়ার পর এখানে স্ট্যাটিক, এখানে এখানে দেখাবো আমরা, এই যে আমরা ক্লাসটাকে যে কপি করলাম না, এই কপি করার পর আমরা কি করতে পারি, এটাকে সরাসরি আমরা ব্যবহার করতে পারি। কিভাবে, আমরা কিন্তু এটার অবজেক্ট তৈরি করিনি, ঠিক আছে, এটার কিন্তু অবজেক্ট তৈরি করিনি। আর এটাকে কিভাবে ব্যবহার করব, স্ট্যাটিক আছে না, স্ট্যাটিক নিলাম, দেওয়ার পর একটা ডট দেওয়ার পর এটা যদি নিই, তাহলে দেখবো যে স্ট্যাটিকের মধ্যে কি আছে না আছে সেগুলো দেখাই দিল। এটাকে যদি আমরা ফাংশন হিসেবে ব্যবহার করতে চাই তাহলে দেখতে পারবেন যে এই যে নাল দেখাচ্ছে। হ্যাঁ, তো আগের গুলাকে আমি একটু কমেন্ট করে দিই। তো এটা কি দেখাচ্ছে, স্ট্যাটিক নাল দেখাচ্ছে, কেননা এখানে দুইটা প্যারামিটার যায়। তো আমি এখানে একটা প্যারামিটার দিলাম, কমা হচ্ছে এইরকম দিই। তো এই যে দেখেন এখানে আমরা এর গুণফল যেটা সেটা বের করে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন, কেননা আমি কিন্তু এগুলার অবজেক্ট কিন্তু আমি তৈরি করিনি, ঠিক আছে, এগুলার কিন্তু আমি অবজেক্ট তৈরি করিনি, এই স্টুডেন্টের আমি কিন্তু অবজেক্ট তৈরি করিনি, এটাকে আমরা বন্ধ করেই রাখলাম। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন ভালো মতন মানে বারবার ই করে দেখবেন। হুম, তো দেখেন এই স্টুডেন্ট ক্লাসের কিন্তু আমি অবজেক্ট তৈরি না করেই সেটা ব্যবহার করতে পারছি, স্ট্যাটিক যেগুলো আছে সেগুলোকে আমরা এভাবে ব্যবহার করতে পারবো। দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ আপনি যা করতে চাবেন সেটাই করে দিবে, এই যে দেখেন সেটা করে দিল। তো এটাই হচ্ছে স্ট্যাটিকের কাজ, আপনি যা এখানে রিটার্ন করে দিচ্ছি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, এতটুকু বুঝতে পারলেই অনেকখানি হয়ে যাবে। তো আস্তে আস্তে যখন আমরা প্রজেক্টগুলা করব না তখন আরো ভালো মতন বুঝতে পারবেন। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।